এক সফল ডাক্তারের করুণ পরিণতির গল্প। বেলগাছিয়া থেকে দমদম বাড়ি বাড়ি সাইকেল চালিয়ে ঘুরছেন এক ডাক্তার। মাথায় একটা টুপি আর সাইকেলে ঝোলানো ক্যাম্বিসের ব্যাগ। বেশিরভাগ রোগী গরিব, পথ্য কেনারই পয়সা নেই, আবার ডাক্তারেরই ফিস। তাই রোগী দেখার সাথে সাথে প্রয়োজনে রোগীদের পথ্য কেনার পয়সাও দিচ্ছেন সেই ডাক্তারবাবু। শুনলে আশ্চর্য হবেন, সেই ডাক্তারবাবু ততদিনে বিলেত ফেরত। ভাবতে অবাক লাগে, আজ একজন সাধারণ এমবিবিএস ডাক্তারেরও যখন গ্রামে গিয়ে চিকিৎসা করায় অনীহা, তখন বিলেতের ডিগ্রি নিয়েও এই ডাক্তার স্বেচ্ছায় অস্বাস্থ্যকর গ্রামকেই তার কর্মস্থল হিসেবে বেছে নিয়েছিলেন। সালটি 1899 মার্চ মাস। প্লেগ তখন কলকাতায় মহামারীর আকার নিয়েছে। সেই সময়ে উত্তর কলকাতার অলিতে গলিতে ঘুরে রোগীদের সেবা করে চলেছেন এক আইরিশ মহিলা। জেলার স্বাস্থ্য আধিকারিক পদে নিয়োজিত এক ডাক্তারও রোগীদের বাঁচাতে উত্তর কলকাতা চষে ফেলছেন সাইকেলে। রোগ থেকে বাঁচার পরামর্শ দিচ্ছেন, পথ্য কিনতে অপারগ রোগীকে নিজেই তুলে দিচ্ছেন অর্থ। কিছুদিন পরে সেই বিদেশিনীয় চিকিৎসকের আলাপ হলো। প্লেগের সংক্রমণ রুখতে ও মৃত্যুর হার কমাতে দুজনে একজোট হয়ে কাজ শুরু করলেন তারা। সেই আইরিশ মহিলা হলেন ভগিনী নিবেদিতা, আর সেই চিকিৎসক কে ছিলেন জানেন? ডাক্তার রাধাগোবিন্দ কর, সংক্ষেপে যাকে আমরা আরজি কর নামে চিনি। আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের কথা মোটামুটি আমরা প্রায় সকলেই জানি। কলকাতার বুকে সেরা সরকারি হাসপাতালের মধ্যে এটি অন্যতম। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কে ছিলেন আরজি কর, তাহলে অধিকাংশ বাঙালি লজ্জায় পড়ে যাবেন। অথচ আরজি কর অর্থাৎ ডাক্তার রাধাগোবিন্দ কর ছিলেন ব্রিটিশ শাসিত বাংলায় চিকিৎসা শাস্ত্রের রেনেসাঁ পুরুষ। চিকিৎসা ব্যবস্থাকে বাংলার মানুষের সুলভ্য করতে তিনি সারাটা জীবন লড়াই চালিয়ে গিয়েছেন। হাওড়া জেলার রামরাজাতলা স্টেশনে নেমে মিনিট 15 পথ পেরোলেই পৌঁছানো যায় বেত্রের বিখ্যাত কর বাড়িতে, রাধাগোবিন্দ করের জন্মভিটে। 1892 সালের 23শে আগস্ট তার জন্মদিবস। বাবা দুর্গাদাস কর ঢাকায় মিটফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। পড়াশোনায় অসম্ভব মেধাবী রাধাগোবিন্দ কর হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর চিকিৎসা বিজ্ঞানের পাঠ গ্রহণের জন্য 1880 সালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হলেন। পড়াশোনার পাশাপাশি ছিল থিয়েটারের প্রতিও মারাত্মক টান। 1883 সালে কলকাতা ছেড়ে স্কটল্যান্ড পাড়ি দিলেন রাধাগোবিন্দ। ভর্তি হলেন এডিনবরা বিশ্ববিদ্যালয়ে। 1887 সালে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিদ্যার শ্রেষ্ঠ অলঙ্কারে ভূষিত হলেন এমআরসিপি হয়ে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই বললেন তাকে ইংল্যান্ডে থেকে ডাক্তারি করার জন্য। এমনকি তার শুভানুধ্যায়ী অভিভাবক বৃন্দ তাকে বললেন বিলেতেই থেকে যাওয়ার কথা। কিন্তু না, তিনি ফিরে এলেন তার জন্মভূমি, মাতৃভূমিতে, এই বাংলায়। একজন বিলেত ফেরত ডাক্তার হয়ে তিনি দাঁড়ালেন এই বাংলার অসংখ্য অসহায় গরিব মানুষদের পাশে। সেই সময় চিকিৎসাবিদ্যা পড়াশোনা হতো ইউরোপীয় চিকিৎসা শিক্ষা ব্যবস্থায়। সমস্যায় পড়তেন সাধারণ পরিবার থেকে চিকিৎসাবিদ্যা পড়তে আসা বঙ্গ সন্তানরা। তৎকালীন সময়ে চিকিৎসা বিজ্ঞানে বাংলায় কোনো বই ছিল না, তাই ডাক্তারি পাশ করার আগেই বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখার কাজ হাতে তুলে নিলেন রাধাগোবিন্দ কর। 1871 সালে প্রকাশিত হলো তার প্রথম বই ভিষক বন্ধু। অন্যান্য বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সংক্ষিপ্ত শারীরতত্ত্ব, রোগী পরিচর্যা, ভিষক সুরিত, প্লেগ, স্ত্রীরোগের চিত্রাবলী ও সংক্ষিপ্ত তত্ত্ব,
সংক্ষিপ্ত শিশু ও বাল চিকিৎসা, সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব, কর সংহিতা এবং কবিরাজ ডাক্তার সংবাদ ইত্যাদি। সবকটি বই লেখা হয়েছিল বাংলায়। ইংরেজি জানা ডাক্তারি ক্লাসের ছাত্ররাও তাই বই পড়তেন। শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের বই লিখে যে বাংলার রোগীদের সমস্যার সমাধান নয় তা অনুধাবন করেছিলেন রাধা গোবিন্দ। তাই ডাক্তার কর মনস্থির করলেন এদেশের মানুষের জন্য একটা হাসপাতাল তৈরি করা উচিত। কিন্তু টাকা কোথায়? ঠিক করলেন ভিক্ষা করবেন, নিজের সবকিছু বিক্রি করে দেবেন। যেমন ভাবা তেমন কাজ। কলকাতার বড়লোক ধনীদের কাছ থেকে ভিক্ষা করতে শুরু করলেন রাধা গোবিন্দ কর। কলকাতায় তখনকার দিনে বড়লোকদের বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হলে বা তাদের বিয়ের অনুষ্ঠানে ডাক্তার কর সেই বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন আর অভ্যাগত আমন্ত্রিতরা এলে ভিক্ষা চাইতেন। অনুরোধ ছিল, কিছু টাকা পয়সা যদি সাহায্য করেন খুব উপকার হয়। সবার জন্য একটা হাসপাতাল তৈরি করব। সবাই দেখছেন একজন বিলেত ফেরত এমআরসিপি ডাক্তার মানুষের জন্য হাসপাতাল করার জন্য ভিক্ষা চাইছেন। পরিচিতরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, স্যার, ডাক্তারবাবু আপনি? শ্রদ্ধায় তারা তাদের সাধ্যমতো সহযোগিতা করলেন। আবার কেউ কেউ মুখ দেখিয়ে পাশ কাটিয়ে চলেও গেলেন। শত অপমান সহ্য করেও নিরহংকার মানুষটি হাসপাতাল তৈরির স্বপ্ন সার্থক করার জন্য নির্দ্বিধায় অর্থ সাহায্য চাইলেন। শুধু তাই নয়, চিকিৎসক হিসেবে অর্জিত অর্থের সমস্তটাই দান করে গিয়েছেন মেডিকেল স্কুল এবং হাসপাতাল স্থাপনে। এভাবেই ভিক্ষা করে নিজের যাবতীয় সব বিক্রি করে 25,000 টাকায় বেলগাছিয়ায় 12 বিঘে জমি কিনে নেন ডাক্তার কর। এরপর 70,000 ব্যয় সেখানে গড়ে উঠল হাসপাতাল। শয্যা সংখ্যা 30, ঠিকানা 1 নম্বর বেলগাছিয়া রোড। হাসপাতাল পরিদর্শনে এসে 18,000 টাকা দান করলেন স্বয়ং প্রিন্স অ্যালবার্ট ভিক্টর। তাই হাসপাতালের নাম রাখা হলো অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল। 1904 সালে রাধা গোবিন্দের উদ্যোগে সঙ্গে মিশে যায় কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জেন্স অফ বেঙ্গল। তার 10 বছর পর মিলেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন। আত্মপ্রকাশ করে বেলগাছিয়া মেডিকেল কলেজ। কিন্তু সেই নাম বেশি দিন স্থায়ী হয়নি। 1916 সালে 5ই জুলাই মেডিকেল কলেজের দ্বিতল ভবনের উদ্বোধন করলেন লর্ড কারমাইকেল। তার সম্মানে বদলে গেল নাম। দেশ স্বাধীন হওয়া পর্যন্ত কারমাইকেল মেডিকেল কলেজ হিসেবেই পরিচিত ছিল এই চিকিৎসা শিক্ষাকেন্দ্রটি। 1948 সালে তীব্র আর্থিক সংকটের সময় ফের নাম বদলের দাবি ওঠে। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় অবশ্য তাতে হতে দেননি। তার উদ্যোগী ডাক্তার রাধা গোবিন্দ করের নামেই নাম রাখা হলো কলেজের। রোগীকে যাতে চড়া দাম দিয়েও বিদেশি ওষুধ কিনতে না হয় সেদিকেও ছিল তার কড়া নজর। ডক্টর রায়ের আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দ্য বেঙ্গল কেমিস্ট থেকে জানা যায়, দেশের প্রথম ফার্মাসিউটিক্যাল সংস্থা তৈরির সময় দেশীয় পদ্ধতিতে ওষুধ তৈরির কাজে রাধা গোবিন্দ করের অবদান। 1918 সালের 19 ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাধা গোবিন্দ কর। মৃত্যুর সময় রাধা গোবিন্দ করের নিজস্ব সম্পত্তি বলতে কিছুই ছিল না, শুধু ছিল বেলগাছিয়ায় গড়ে তোলা একটা বাড়ি। সেই বাড়িটিও উইল করে দান করে যান মেডিকেল কলেজকে। রাধা গোবিন্দ কর ছিলেন 19 শতকের বাংলা চিকিৎসা শাস্ত্রের প্রকৃত রেনেসাঁ পুরুষ।